হ্যাঁ, অবশ্যই শূন্যের গেটে তো অবশ্যই কাটবে। পশ্চিমবাংলা জুড়ে যখন কর্মসংস্থান নেই, কলকারখানার গেটগুলোর বাইরে যখন বড় বড় তালা ঝোলে, তখন বামপন্থীরাই লড়াই আন্দোলনে থাকে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ অলরেডি তৃণমূলকে রিজেক্ট করে দিয়েছে, আর বিজেপিকে এখানে থাবা বসাতে দেবে না। সরকার কি শুধুমাত্র তৃণমূলের এমএলএরা নাকি? 77টা বিজেপির এমএলএকে জবাবদিহি করতে হবে না? বিজেপি আর তৃণমূলের প্রার্থীরা পাড়ার ভেতরে ঢুকছেও না, আর ঢুকলেও শুধু ঢাক বাজাচ্ছে। ফাইল করতে যাচ্ছেন, এতদিন উত্তরপাড়া কেন্দ্রে আপনি প্রচার করেছেন, কি বুঝছেন এবারে? গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লড়াইয়ের ময়দানে ছিলাম, কবে ছিলাম না? আমাদের কাছে নির্বাচন আমাদের যে বিরাট রাজনৈতিক লড়াই, সেই লড়াইয়েরই একটি ধাপ। সেই লড়াইটাও আমরা পার করব, সেই ধাপটাও পার করব। এবং আপনাদেরকে এটা বলে রাখছি, গোটা পশ্চিমবঙ্গের মানুষ অলরেডি তৃণমূলকে রিজেক্ট করে দিয়েছে, আর বিজেপিকে এখানে থাবা বসাতে দেবে না। প্রচুর কর্মী সমর্থক দেখলাম আপনার নমিনেশন ফাইলের সময় এসেছে, আজকেই দেখছেন, এর আগে দেখেননি? উত্তরপাড়া বিধানসভা থেকে কতটা আপনি আশাবাদী? গোটা পশ্চিমবঙ্গ জুড়েই রুটি রুজির স্বার্থে গুন্ডারাজ আর দাঙ্গাবাজদের বিরুদ্ধে এ লড়াইয়ে পশ্চিমবঙ্গ বাঁচবে এবং পশ্চিমবাংলাকে বাঁচাবে সিপিআইএমের সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের স্বাধীন, বুদ্ধিজীবী এবং সেখানকার সচেতন, গণতন্ত্রপ্রিয় এবং অসাম্প্রদায়িক সমস্ত মানুষ, যারা একসাথে এসে দাঁড়িয়ে বাংলাকে বাঁচানোর লড়াইয়ে মিলিত হয়েছেন। মীনাক্ষী, নিঃসন্দেহে রাজনৈতিক মহলের একাংশ বলছে ভবানীপুর যদি ভরকেন্দ্র হয়, ভাঙড় হচ্ছে ব্যাটেল গ্রাউন্ড, আর নিঃসন্দেহে ওয়ান অফ দ্য হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে এই উত্তরপাড়া। সেখানে বাড়তি চাপ কি একটা কাজ করছে? কারণ যেহেতু নন্দীগ্রামের মতো আপনাদের হাই ভোল্টেজের প্যারামিটার কি? প্যারামিটার বলে দিন, বলে দেবো। কালচিনি থেকে বাসন্তী, গরিব মানুষ সব রকমের সমস্যার মুখে পড়ে আছে। একটা জায়গা বলুন যেখানে নিয়ম অনুযায়ী সরকার পরিচালিত হয়েছে? সরকার কি শুধুমাত্র তৃণমূলের এমএলএরা নাকি? 77টা বিজেপির এমএলএকে জবাবদিহি করতে হবে না? পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে বসেছিলেন, কি করলেন? একটা চুরি দুর্নীতি আটকাতে পারলেন? 15টা বছরের তৃণমূল, 12টা বছরের বিজেপি। একটা খুঁজে এনে দিন বিল, অধিবেশন, আইন শ্রমজীবী মানুষের স্বার্থে তারা যারা এখানে করেছেন নতুন করে। বরং যা শ্রমজীবী মানুষদেরকে রক্ষা করার জন্য যা আইন ছিল, যা সুরক্ষার কবচ ছিল, সেগুলোকে নষ্ট করে দিয়েছে। জবাব দিতে হবে তৃণমূল বিজেপিকে। কি বললেন? তৃণমূল কংগ্রেস প্রার্থী কি বলবেন? বলছে কংগ্রেসের হাত ছেড়ে আইএসএফ এর হাত ধরেছেন আজকে আপনারা। আপনি 21-এর নির্বাচন দেখেননি? ফেক প্রোফাইলের অভিযোগ তুলছে আপনাদের উত্তরপাড়া কেন্দ্রের এক প্রার্থী, কি বলবেন? তৃণমূল কংগ্রেস প্রার্থী। কার ফেক প্রোফাইল? তার প্রোফাইল ফেক প্রোফাইল অনেকগুলো করা হয়েছে। নিজের ঘর গুছাক নয়, এমনি তো গুছাতে পারবে না। পাড়া বৈঠক, এটা যেটা আপনি করছেন উত্তরপাড়া বিধানসভা অঞ্চলে, কতটা কার্যকরী হবে বলে মনে হচ্ছে? মানুষজন কতটা বুঝতে পারবেন? তো দেখে নেবেন, বিজেপি আর তৃণমূলের প্রার্থীরা পাড়ার ভেতরে ঢুকছেও না, আর ঢুকলেও শুধু ঢাক বাজাচ্ছে। সেদিনকে এসে অনেক কথা বলতে গেছে, স্ক্রিপ্টেড না বললে মুশকিল আছে। গতবার নন্দীগ্রামে আপনি প্রার্থী ছিলেন, তারপর হেরে যাওয়ার পর আপনাকে দেখা যায়নি। এবার উত্তরপাড়া হারার পরেও আপনাকে দেখা যাবে না, এমনটাই কিন্তু কোটা আনকোট বলেছে প্রতিকূল। কোনো মন্তব্য নেই, যিনি বলেছেন তাকে জিজ্ঞেস করতে হবে যে মীনাক্ষী, নবনীতা, চন্দ্রনাথ, সুদীপ্ত দ্বারা গোটা এই মাঝখানের 5টা বছর কোথায় ছিল? গাড়িতেও ঘুরিনি, চেয়ারেও বসেছিলাম না, প্রত্যেকটা দিন পশ্চিমবঙ্গের আনাচে। হ্যাঁ, অবশ্যই আমরা নমিনেশন আজকে দিতে যাব। এই শ্রীরামপুর লোকসভার অভ্যন্তরে 5টা যে বিধানসভা, সব বিধানসভার আজকে নমিনেশন জমা পড়বে। অবশ্যই আমরা আশাবাদী, এই আত্মবিশ্বাস নিয়েই আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি। সাধারণ মানুষ আমাদের প্রচুর সাড়া দিচ্ছে। গত 15 বছর ধরে গোটা পশ্চিমবাংলা জুড়ে যে দুর্নীতি, যে অরাজকতা চলেছে, তার থেকে মানুষ ভীতস্রদ্ধ। দমবন্ধ করা পরিবেশ, সেই দমবন্ধ করা পরিবেশ থেকে মানুষ মুক্তি পেতে চায়। তার জন্যই সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছে। সাধারণ মানুষকে পাশে নিয়ে আমরা এই আত্মবিশ্বাসী, সেই আত্মবিশ্বাস নিয়েই আমরা নমিনেশন জমা দিতে যাচ্ছি এবং এই লড়াই আমরা জিতব। গোটা পশ্চিমবাংলা জুড়ে এই বছর নজির তৈরি হবে। হ্যাঁ, অবশ্যই শূন্যের গেটে তো অবশ্যই কাটবে। পশ্চিমবাংলা জুড়ে যখন কর্মসংস্থান নেই, কলকারখানার গেটগুলোর বাইরে যখন বড় বড় তালা ঝোলে, তখন বামপন্থীরাই লড়াই আন্দোলনে থাকে। সেই বামপন্থীরা শূন্য বলে আজকে কর্মসংস্থান হয় না। বামপন্থীরা শূন্য বলে বাচ্চা ছেলেপুলেগুলো আজকে ড্রপ আউট হয়ে যাচ্ছে, তবু কারোর কোনো হুঁশ নেই। শূন্য রয়েছে বলেই নারী নিরাপত্তা সুনিশ্চিত নয়। শূন্যের গেটে অবশ্যই কাটবে। সাধারণ মানুষ আমরা যখন প্রচারে সামিল হচ্ছি, সাধারণ মানুষ আমাদের পাশে থেকে সেই কথা বলছে, সেই সাড়া দিচ্ছে।
অবশ্যই কাটবে। গোটা পশ্চিমবাংলা জুড়ে এবারে নজির তৈরি করবে বামপন্থীরা। এবারে তো চতুর্মুখী লড়াই, আপনাদের ভোট ব্যাংক কি কোথাও ভাগ হবে সেখানে? ভাগ হওয়ার কোনো জায়গাই নেই। বামপন্থীরা একসাথে লড়ছে এবং আমাদের বামপন্থীদের যে কটা দল, সেই দল আমরা সবসময় একসাথে লড়ছি। সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে। এখন সাধারণ মানুষ আমাদের সাথেই থেকে এই লড়াইয়ের জবাব দেবে। আগামী 26-এর যে নির্বাচন, সেই লড়াই আপনারা দেখতে পাবেন। ভাগ হচ্ছে কি হচ্ছে সেগুলো তো আমাদের বলার বিষয় নয়। যারা প্রত্যেকদিন বাইনারি তৈরি করতে চাইছে, গোটা পশ্চিমবাংলা জুড়ে যারা সংস্কৃতি নষ্ট করতে চেয়েছে, হিন্দু মুসলিমের কথা বলে যারা ভাগ করতে চেয়েছে, আসলে তারা পেটের লড়াইয়ের কথা ভুলিয়ে দিতে চায়। আসলে তারা কর্মসংস্থানের যে লড়াই, সেই লড়াই ভুলিয়ে দিতে চায়। তাই তাদের ভোট ভাগ হওয়ার কথা তারা ভাবতে পারে, আমরা ভাবছি না। বামপন্থীদের সাথে গোটা বাংলার মানুষ রয়েছে, সেই মানুষকে নিয়ে আমরা আমাদের লড়াইতে জয়ী হবই।